সিকিউ লেখো। সিকিউ লেখো হচ্ছে লেখো একটি সেতু নির্মাণের জন্য একটি সেতু নির্মাণের জন্য এজেডএস গ্রুপ কোম্পানির নাম লেখো এজেডএস গ্রুপ পরবর্তী কোম্পানি লেখা হচ্ছে ব্রাজিল এবং নোয়াখালী থেকে নোয়াখালী তো দেশ লেখো ব্রাজিল এবং নোয়াখালী থেকে লেখো ব্রাজিল এবং নোয়াখালী থেকে 15 গ্রাম নমুনা লোহা সংগ্রহ করলো 15 গ্রাম নমুনা লোহা সংগ্রহ করলো। নমুনা লোহা মানে কি স্যাম্পল, দুই দেশ থেকে স্যাম্পল পাঠাইছে এবং এই লোহাগুলা কিন্তু বিশুদ্ধ না, আমাদের হিসাব নিকাশ করে দেখা লাগে বিশুদ্ধতার পরিমাণ কত। হ্যাঁ, নমুনা লোহা সংগ্রহ করলো লিখছো। এরপর লেখা হচ্ছে উক্ত নমুনাদ্বয়কে পৃথক পাত্রে নিয়ে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। উক্ত নমুনাদ্বয়কে পৃথক পাত্রে নিয়ে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। উক্ত নমুনাদ্বয়কে পৃথক পাত্রে নিয়ে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। পৃথক পাত্রে নিয়ে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো। এরপর লেখো এই দ্রবণদ্বয়কে টাইট্রেট করতে এই দ্রবণদ্বয়কে টাইট্রেট করতে এই দ্রবণদ্বয়কে টাইট্রেট করতে যথাক্রমে 0. এরকম লেখো 8 মিলিলিটার 0.02 মোলার KMnO4 যথাক্রমে 8 মিলিলিটার 0.02 মোলার KMnO4 কথা না বলি আমরা, এবং 6 মিলিলিটার 0.04 মোলার K2Cr2O7 দ্রবণ প্রয়োজন হয়। পটাশিয়াম ডাইক্রোমেট না, প্রথমটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পরেরটা পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ প্রয়োজন হয় লিখছো। এরপরে হচ্ছে গ নাম্বার দিয়ে লেখো উদ্দীপকের তথ্য হতে যে দুই ধরনের বিক্রিয়া সংঘটিত হয় উদ্দীপকের তথ্য হতে যে দুই ধরনের বিক্রিয়া সংঘটিত হয় তাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। বিক্রিয়া সংঘটিত হয় তাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। লিখছি আমরা তাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। ঘ নম্বর দিয়ে লেখো সেতু নির্মাণের জন্য উদ্দীপকের কোন দেশ হতে লোহা আমদানি করা অধিক লাভজনক। নোয়াখালী কিন্তু আমরা দেশ বানাই দিচ্ছি।
কোন দেশ হতে লোহা আমদানি করা অধিক লাভজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন দেশ হতে লোহা আমদানি করা অধিক লাভজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওই ছাড়ি একটু কই যাবে এখন একটু স্রোতেও তো এর থেকে কম পাইরা নেয় তোমার লেখা যেমন নেমে গেছে। স্যার সেতু নির্মাণের জন্য উদ্দীপকের কোন দেশ হতে লোহা আমদানি করা অধিক লাভজনক। অধিক লাভজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এবার আমাদের এখানে কি কি বলছে দেখো, এখানে আমাদের বলছে হচ্ছে দুইটা দেশ থেকে আমরা ভেজাল লোহা আনছি, মনে করি লোহার খন্ড, জংধর লোহা। ভেজাল লোহা আনছি দুইটা দেশ থেকে। ধরো এটা আনছি হচ্ছে ব্রাজিল। নোয়াখালী থেকে, আরটা কি থেকে, ব্রাজিল থেকে। তো এখন দুইটা দেশ থেকে এদেরকে আনার পর এরপর কত গ্রাম আনছি আমরা, এটাও 15 গ্রাম, ওটাও 15 গ্রাম। এটাও 15 গ্রাম। এরপর এদের মধ্যে দুইটার মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করছি নাকি, জি। বুঝছো আগে। যোগ করার পর নোয়াখালীটার মধ্যে কি যোগ করছি আর এটার মধ্যে কি যোগ করছি বলো তো, মান দেয়া আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম ডাইক্রোমেট। ব্রাজিলেরটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটার মধ্যে আমরা KMnO4 যোগ করছে এবং যার মান দেয়া ছিল কত কত 8 মিলিলিটার 0.02 মোল। আর এটার মধ্যে যোগ করছি K2Cr2O7 আর কত এটা কি 6 মিলিলিটার 0.04 মোলার। এই হচ্ছে আমাদের এই উদ্দীপকে হচ্ছে এটা বলা ছিল। গ নম্বরে বলছে এখানে যে দুই ধরনের বিক্রিয়া সংঘটিত হয় এদের সমতাকৃত সমীকরণ। ভালো করে খেয়াল করো, গ নম্বর আমার করাই লাগবে না, তারপর আমি দেখাই। দেখো তো নোয়াখালীর ক্ষেত্রে বা নোয়াখালীর ক্ষেত্রে বললে আমরা হচ্ছে ব্রাজিলেরটাই আগে লিখি। লিখি হচ্ছে ব্রাজিল হতে ব্রাজিল তো ছোট দেশ, নোয়াখালী অনেক বড়। হ্যাঁ পুরো নোয়াখালীর আগে। দেখো ব্রাজিল হতে আমদানিকৃত নমুনা লোহার ক্ষেত্রে, ব্রাজিল হতে যে লোহা আমরা আনছি এই নমুনা লোহার ক্ষেত্রে, তখন কি হয় দেখো, নমুনা লোহা বলতে লোহার মধ্যে ভেজাল তো আছেই, মানে এই যে বাইরে থেকে যে স্যাম্পল পাঠায় ওটার মধ্যে কি পরিমাণ ভেজাল যায়, কি পরিমাণ লোহা আছে, মানে যেটার মধ্যে লোহার পরিমাণ বেশি ওইটা ব্যবহার করা কি আমাদের জন্য লাভজনক। এই হচ্ছে Fe। এর সাথে আমরা কি যোগ করব, প্রথমে দেখো কি যোগ করছিল, সালফিউরিক অ্যাসিড নাকি, বিক্রিয়া করে কি হইছে, ফেরাস সালফেট প্লাস কি হাইড্রোজেন। হাইড্রোজেন দূরে চলে গেছে, তাহলে পাত্রের মধ্যে কি আছে, ফেরাস সালফেট। কারণ প্রথমে আমরা কি যোগ করছি, লোহা তো ছিল, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড যোগ করছি। এরা বিক্রিয়া করে ফেরাস সালফেট আর হাইড্রোজেন, হাইড্রোজেন উড়ে চলে গেলেও কি থাকে, ফেরাস সালফেট থাকে। এরপরে কি যোগ করছো, KMnO4। এই হচ্ছে KMnO4 প্লাস ফেরাস সালফেট, সালফিউরিক অ্যাসিড। কই পাবা সালফিউরিক অ্যাসিড, বলতে পারো স্যার সালফিউরিক অ্যাসিড তো বিক্রিয়া করে শেষ হয়ে গেছে। বিক্রিয়া করে শেষ হয় না। এই জিনিসটা হচ্ছে এরকম, তুমি মনে করো বড় একটা মগের ভিতরে 1 মগ চা নিচ্ছ, তোমার 1 পিস বিস্কিট খাইতে, বিস্কিট ভিজে উঠায় খায় ফেলছো, চা কি শেষ তাইলে? না। চা তো আরো আছে। তো সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা হচ্ছে এরকম যে বিক্রিয়া করার পরও এক্সট্রা আরো কি থাকে, সালফিউরিক অ্যাসিড বিদ্যমান। তো তখন এদের বিক্রিয়ায় দেখো তো আমাদের 1 নাম্বার তো এটাই ছিল, আমাদের সমতাকৃত সমীকরণ 5টা করছে, এর 1 নাম্বার এটা ছিল। কি উৎপন্ন হবে, K2SO4 MnSO4, এরপর কি Fe2SO4 3 প্লাস কে H2। এটার সমতাকৃত সমীকরণ দেখা লাগবে, আমরা করছি না 1 নাম্বারটা। আরেকটা কোনটা দেখান লাগবে, দেখো একটু খেয়াল করো, এটা দেখান লাগবে। আবার ব্রাজিলের ক্ষেত্রে, সরি নোয়াখালীর ক্ষেত্রে কি K2Cr2O7, মানে KMnO4 এর পরিবর্তে কি হবে, K2Cr2O7। এটা হচ্ছে 5 নাম্বারটা, বুঝছি আমরা। দেখো তো, তার মানে তোমার গয়ের অ্যানসার কি, সমতাকৃত সমীকরণের 1 এবং 5 নং দ্রষ্টব্য। তুমি একটু আগে লেখো
একটুক লেখার পর এবার নিচে লেখা রাখবা সমতাকৃত সমীকরণের 1 এবং 5 নং দ্রষ্টব্য। লেখো তাদের লেখো সমতাকৃত সমীকরণের 1 এবং 5 নং দ্রষ্টব্য। সিকিউর পাশে কিন্তু আগুন চিহ্ন দিয়ে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিকিউর। ঠান্ডা পড়তে মশা বেড়ে গেছে। কিনে আনছি কালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে। কলেজ জোর পুরো হাতে পারে নাই তো মনে হয়। সেটা কত দিয়েছে? এগুলোর ভিতরে লোহা থাকে না মাঝখানে? এখানে কাঠটাই আলাদা। সাড়ে 400 ব্যাট। বরিশাল থেকে কারবে নাকি? আমাকে তুমি কেন বলছো? আমি তো বার্ষিক কিনে দিতাম। দেখছো? এরপর দেখে এটার ঘ নাম্বার দেখো। 1 থেকে 5 পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। দেখো ঘ নাম্বারে কি হবে ভালো করে বুঝো। হ্যাঁ দেখো এখানে বলছে কোনটা অধিক উপযোগী নাকি কোনটা ভালো, যেটার মধ্যে লোহার পরিমাণ বেশি ওইটাই কি আমাদের জন্য সুবিধাজনক। কেন? দুইটাই কত গ্রাম নিছো? 15 গ্রাম। তো যেটার মধ্যে লোহার শতকরা পরিমাণ বেশি থাকবে ওইটা আনাই তো সুবিধাজনক। তো তখন আমরা দেখো এই ব্রাজিলেরটা বের করি, নোয়াখালীটা তোমরা বের করবা। তো এখানে হচ্ছে যদি আমরা সমতা করি, যে ম্যাথ করতে গেলে এরকম ডাইরেক্ট সমতা লেখা লাগবে যখন তুমি ম্যাথ করবা। ঘ নাম্বার কিন্তু ম্যাথ করতে গেলে সমতা ছাড়া লিখলেই ভুল। আমরা লিখলাম প্রত্যেকটা লাইন বোঝা লাগবে, লেখালেখি সব বন্ধ। পরে লেখো আগে দেখো এখানে হচ্ছে আমরা যদি লিখি 2 মল KMnO4 দ্রবণ, বুঝো লেখো না, পরে কিন্তু পারবা না, প্রত্যেকটা লাইন বোঝা লাগবে। এখানে কত 10 মল FeSO4 দ্রবণ। এবার যখন লিখতে বলবো তখন অনেকে বুঝতে চাবা, যখন এই যে এরপরও লিখতেছো। এবার যখন মনে করো লিখতে বলবো তখন বলবো বাইরে বুঝিনি। দেখো 2 মোল KMnO4 দ্রবণ আর এটার 2 মোল সমান এটার কয় মোল? 10 মোল। 2 মোল 10 মোলের সাথে বিক্রিয়া করে, এই কারণে অভেদ চিহ্ন। আর যৌগ সেম না, বাট এটা 2 মোল ইকুয়াল এটা 10 মোল। এরপর লিখি প্রত্যেকটা লাইন বোঝা লাগবে। দেখো 1 মোল KMnO4 দ্রবণ 2 দিয়ে ভাগ করলে ঐকিক নিয়ম, তাহলে এখানে কত আসবে? 5 মোল আমরা লিখলাম Fe2+ আয়ন। এটা তোমার ঝামেলা হয়ে গেছে। ফেরাস সালফেট থেকে Fe2+ হলো কেমন? আমরা রাফে যদি দেখি FeSO4 এটা 1 মোল ভাঙলে কি হয়? Fe2+ আর কি SO4 2-, তার মানে এটার 1 মোল ভাঙলে এটা কয় মোল পাই? Fe 1 মোল। আমাদের তো ফেরাস সালফেটের ভর চাই না, আমাদের চাইছে লোহার ভর। যেখানে এটা 5 মোল ভাঙলে এটা কয় মোল পাবো? 5 মোল পাবো। এটা 1 মোল ভাঙলে 1 মোল পাই, তাহলে 5 মোল। যদি এখানে 5 দিয়ে গুণ করে কয় মোল পাবো? তার মানে এটা 5 মোলের পরিবর্তে আমরা শুধু লোহার এটা 5 মোল লিখছি। বুঝছি আমরা? এরপর দেখো এখানে 1 মোল সমান সমান আমরা লিখলাম 1000 মিলিলিটার 1 মোলার। বুঝি নাই? KMnO4 দ্রবণ। বুঝছি আমরা? বুঝি নাই। দেখো আমরা নরমালি এরকম জানি
1 মোলার মানে কি 1 মোল পার লিটার, এটা জানি না। জি এটা মানে কি দেখো 1 মোলার ইজ ইকুয়াল টু উপরে 1 মোল নিচে 1 লিটার। এরপর হচ্ছে 1 মোলার ইজ ইকুয়াল টু কি 1 মোল 1 লিটার মানে কি 1000 মিলিলিটার। তার মানে আর গুণন করলে কি আসে 1 মোল ইজ ইকুয়াল টু কত 1000 মিলিলিটার 1 মোলার। বুঝছি আমরা? আমরা এটা লিখছি 1 মোলের পরিবর্তে 1000 মিলিলিটার 1 মোলার। বলতে পারো কেন লিখতেছি এটা? KMnO4 এর মানটা কিসে দেয়া দেখো এই মিলিলিটার আর মোলারে। আচ্ছা, এখানে মোল সরে আমরা কিসে নিয়ে আসছি মিলিলিটার আর মোলারে নিয়ে আসছি। তো তখন কি আসে দেখো এটা সমান সমান 5 আয়রনের পারমাণবিক ভর কত 55.85 56 লিখলেও হয়। আচ্ছা। আমরা একুরেটটা লিখি 55 কারণ তো যদি দিয়ে দেয় 56 লেখো সমস্যা নেই। এত গ্রাম Fe। এবার আবার কোশ্চেন রাফে দেখো স্যার কিন্তু Fe2+ ছিল, Fe হলো কেমনে? আমরা জানি Fe এর পারমাণবিক ভর 55.85। Fe2+ এর কত তাহলে? Fe3+ এর কত? পারমাণবিক ভর মানে কি প্রোটন আর নিউট্রনের ভর। চেঞ্জ থাকবে না। Fe2+ মানে কি প্রোটন নিউট্রন চেঞ্জ হইছে? না, ইলেকট্রন চেঞ্জ হয়েছে। ইলেকট্রন চেঞ্জ হইছে। তো ইলেকট্রন চেঞ্জ হলে তো আমাদের পারমাণবিক ভরে কি হবে না? চেঞ্জ হবে না। যেই কারণে Fe2+ এর পরিবর্তে কি লেখা যায়? Fe। আর মোল সংখ্যাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ভর পাওয়া, মানে মোল সংখ্যাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করে আমরা কি পাইছি? ভর পাইছি। এবার লিখি এবার ঐকিক নিয়ম 1000 ছিল, এবার লিখি 1 ml 1 মোলার KMnO4 দ্রবণ। তখন কত আসবে? 1000 দিয়ে ভাগ হবে না? জি স্যার। 1000 এর তো একে কত 5 into 55.85 এত গ্রাম। এরপর লিখি হচ্ছে অতএব কত ml দেওয়া ছিল KMnO4 8 ml 0.02 মোলার KMnO4 দ্রবণ নিচে কত আসবে 1000 আর উপরে কত আসবে 5 into 55.85 into 8 into 0.02 এত গ্রাম Fe কত আসে দেখো তো, হিসাব করে বলো তো কত আসে। আমার গেল এটা নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে কার ক্ষেত্রে? ব্রাজিলের ক্ষেত্রে। বুঝছি আমরা পুরো অঙ্ক? না বুঝলে বলতে পারো। বুঝছো বুঝছি। কত আসে দেখো? চিন্তা হয়ে গেল। Zero point zero four four six eight. 0.0447 এত গ্রাম Fe। তার মানে হচ্ছে এটার মধ্যে, তার মানে দেখো এই অতএব লোহার পরিমাণ এই যে নমুনা দিয়ে দিছিল যে স্যাম্পল, এটার মধ্যে লোহা কত স্যাম্পল দিছিল কত গ্রাম? 15 গ্রাম। এই 15 গ্রামের মধ্যে লোহা বেশি মাত্র একটু, মানে সবই বেজল ধরাই দিছে। কারা? ব্রাজিল। দেখো নোয়াখালী, সরি Brazil. ব্রাজিলের থেকে পড়তেছিলাম। দেখো তার মানে তাহলে লোহার শতকরা পরিমাণ কত? নিচে 15, লোহা পাইছে কত? 0.0447 into 100%। দেখো তো কত আসে? স্যার নোয়াখালী ভেজাল করবে। নোয়াখালী ব্রাজিল ভেজাল করতে পারবে, নোয়াখালী মানে এত বড় খালি দেশ। এমন মান দেওয়াই থাকে নকশা Zero কাটা না point করে। 298. 0.298 এত পার্সেন্ট লোহা, বুঝো 1% ও না, আর এত পার্সেন্ট লোহা আছে আমাদের, এমন বেজাল ধরা দিছে। এটা কাঠটা বের করছি, তারপরেও এখন নোয়াখালীটা বের করা লাগবে। এবার দেখি দুইটার মধ্যে কোনটা ভালো। আমার অপশনই দুইটা, যেটা বেশি পাবো আমরা ওইটা নিব। এটা লাগবে আগে। এই অংশ যদি এই অংশ রাফ, এই অংশ পরীক্ষা খাতায় লেখা লাগবে না। হ্যাঁ, অর্ধেক অংশ হইছে, অর্ধেক তাড়াতাড়ি উঠাও, এরপর বাকি অর্ধেক লিখতেছি। নিজেরা করি।
রুমের মধ্যে অনেক গরম, বাইরে তো সেই ঠান্ডা। ভাই দরজা লাগাই দেন ভাই, খাওয়া আসে। রুম তো আরো গরম লাগে। রুম এটাই তো চাই ভাই। গরম মাথা আর ভাই বাসার মতো বাতাসে ঠেলা থাকতেছে না। ভাই ফিজিক্সে যে 5th ব্যাচ আছে এর কোনো এক্সট্রা ক্লাস দিছেন আজকে? ভাই ফিজিক্সের যে 5th ব্যাচ আছে না, এর কোনো এক্সট্রা ক্লাস আছে? আজকে কয়টা পর্যন্ত পড়া আছে? আমার মানে কি তোমাদের ব্যাচ না টোটাল 8টা, একটা না। কিন্তু 8টা মনে না ভালো লাগবে। কোলাফানি হয় না, বাড়িতে গেছে গা। আজকে কি আজকে বুঝি ভাই 20 তারিখের পর এমনই হয় আনন্দ রোডে, শুধু আমার না সব স্যারেরই। অনেক সময় দিয়ে দিয়েছে আজকে আজকে অনেক সারি বন্ধ দিয়েছে। এই তুই রাজি করে ভাই বন্ধ করে দেবে। স্যার দিয়ে দিত, স্যার তো দিতেছে না, স্যার মাঝখানে কিছুদিন পড়াইতে পারে না, এই কারণে। তাও দিয়ে দিবে, মানে 23 তারিখ দিয়ে দিবে। আজকে ফিজিক্স আছে না তা দিলে সব ফিজিক্স পড়াবে ফিজিক্স এর আগের বার তো পিকনিকের পর বন্ধ দিয়ে দিছিল, এবার তাও একটা করে ক্লাস নিছি আরো। তোমরা তোমাদের মতামত প্রকাশ করতে পারো কি কেমনে কি। যারা গেছো মনে হয় না কারো কাছে খারাপ লাগছে, খারাপ লাগার কথা না। না না খাবারই মন ভরে গেছে ভাই। আরে হ্যাঁ কি খাওয়াইছে? ভাই কি খাবার নাই ভাই, খাবারটা কইছে এখন ওর জন্য ছবি তুলে আনতি তাহলে যাওয়া উচিত ছিল যাদের সুযোগ ছিল, কারণ নর্মাল পিকনিকের চেয়ে ব্যতিক্রম। সুইমিং পুলে লাফালাফি করবে। কয় আইটেমের বুফেট ছিল না? আইটেম তো কম ছিল, কিন্তু Just খাবার কোয়ালিটি অনেক ভালো। তোর বেটা খাওয়াটা কোনো ভাই আইটেম কম থাক ভাই, যাচ্ছি মজাটা তো খাইতে বুঝতে। সকালে যে তোমাদের নাস্তা ছিল তো আমি খাই নাই, প্যাকেট আসছিল খাই নাই, দৌড়দৌড়িতে আমি খাইতেই পারি ভাই এক পোলায় দুইটা পাইছে ভাই। আরো ছিল 8-10টা পাইলে সকালে, সমস্যা কি? মানে আমরা এইখান থেকে যেটা দিছি আর কি। আচ্ছা লাস্টে বাসুটা দিয়ে গেছে দেওয়াস না এটাও সব হচ্ছে বেকারিতে বানানো, রাত্র 3:30টার সময় এনে রুমে রাখা। মনে হয় এটাও ভালো হয়েছে, আমি খাইনি দিয়ে যাই না, হ্যাঁ খাইতেন ভাই। দৌড়েই তো তুলপাই নিয়ে হয়েছে লাখ হয়েছে। একটু আছে ভাই। স্যার মার্সিডিজ ভাড়া করে আনছে বেটা সত্যি স্যার মার্সিডিজের লোগোটা দেওয়া সামনে ট্রাস্ট মাস্টার সেটা ভালো না গাড়ি। সেই ট্রাস্টের তো জায়গা বেশি আছে। স্যার ভিডিও আসবে কবে? ভালো ছিল এই কয়েকদিন পরে দেখি। স্যার ফুটবলের ভিডিওটা দিন স্যার ভাই 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 ফুটবল তো বুঝা তো। দেখ 31 ছাড়তে পারে কিনা ভিডিও। জি স্যার সাইলেন্ট স্যার স্যার এটা রোস্ট করে স্যার বলে না, কেন খালি স্যার ওটা তো আলাদা ভাবে দেওয়া হবে ওটা। বলে ওটা স্যার দিয়ে- দিন স্যার রুমে দিয়ে খেলে ওটা ও কি না আমি এখনো শিওর না, তোমরা বলতেছো। আমি নিছিলাম না, আমি যেই ছিলাম হোক না। স্যার, এত জঘন্য আমি খেলি নাই। সিফাত শিওর যে সিফাত কি বাড়িতে গেছে না? কি করছে? আমি বলি এটা আমি ছিলাম না, আমি ব্যাকলাইনে ছিলাম। আমি মিডের মধ্যে না, যারা না, উঠছে না, ওদের মধ্যে যে কোনো তাহলে একজন। অন্য কেউ হইতে পারে, আমি শিওর না, আমি তো একবার ওটা যখন আলাদা ভাবে দিবে ভাই তখন তুমি আপনি দেখবে। যখন মনে করেন যে চাপাই দিছেন আমার সানি আমারে দেখলে কয় তুই 7-8 ডিফেন্স দিছস, তুই এই করছস, তুই এই করছস। আমি তো ডিফেন্স দিয়েও লাভ নাই, তোমার টিমে কেউ খেলা করে না, একদম করে না। যা পাচ্ছে এটারও তো বল দেয় নেই ভাই। ফুটবল খেলে একজন তো ভাই টার্চ যারা ভাড়া করছে না, আর কিছু পাইছে ভাই। ওরাই তো টাপ বাড়া করার কথা। তোরাই তো করছো এই বেড়া ওই যে সানি তৌসিফ ওরাই টাপ বাড়া করে খেলবো, ওরাই তো আলোচনা করছে, এটাই তো সেরা। ওই এমনিতে খেলছে হ্যাঁ? চড়ে খেলছে কি রে ভাই?
আমি অবশ্য না খেলে ঠিক কাজ করছি তাইলে দূরও ভাই সুইমিং পুল না মনে স্যার অবশ্য নাম না স্যার খেললে আছে। আমি সুইমিং পুল নামছি মানে আমার ওই যে কারণ আমি অনেক বলে শীত স্যার কেমনে নামবো কিন্তু দুপুরে যে রোদ উঠে তো সুইমিং পুলে আরামে নামা ওই যায় যে ফারহান আর যে সজীব দুজনে আমার পাওয়ার মাথা ধরে সুইমিং পুলে নামবো সুইমিং পুলে তো আসল মজা ভাই সুইমিং পুল চার পাঁচ ঘন্টা পুরো শরীর ভারী হয়ে এই যায় কারণে না খাওয়ানো অনেক কিছু আমি খাই নাই কিন্তু সুইমিং পুলে আগে 10-15 মিনিট গোসল করে লইছি পরে এই চান্স পাবো না হইছে লেখা হইছে জি ভাই এরপরে লেখা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীর ক্ষেত্রে দেখি বা নোয়াখালী এরপরে আমরা লিখি দেখো এই নোয়াখালী হতে আমদানিকৃত নমুনা লোহার ক্ষেত্রে তখন প্রথম দিকে আছে এইখানে KMnO4 এর জায়গায় কি হবে K2 Cr2O7 তো তখন এটার সমতাকরণে কি ছিল দেখো তো FeSO4 এখানে কত ছিল 6 দেখো তো এরকম ছিল কিনা না থাকলে বলতে পারো কি ছিল 5 নম্বর বিক্রিয়াটা দেখো এটা ছিল না দেখো তো বিক্রিয়া নোয়াখালীর ক্ষেত্রে এটাই ছিল তুমি দেখো না দেখো পাইছো এই যে সমতা সহ ম্যাথ করতে হতে এটা লাগবে কত নম্বর এটা? আরে পাঁচ নম্বর। 6 7 এটাই ছিল দেখো তো এখন এটা লেখার পর হ্যাঁ খেয়াল করো এইখানে কি হবে দেখো 1 মোল K2 Cr2O7 এটা কয় মোল এখানে FeSO4 6 মোল 6 মোল 1 মোল K2 Cr2O7 এটা হচ্ছে 6 মোল Fe2 প্লাস আয়ন এটা 1 মোল মানে কি এত K2 Cr2O7 আগে ইডিট খেয়াল করে নাও পরে লেখো 6 এরপর হচ্ছে K2 Cr2O7 এটা হচ্ছে 6 এখন দেখা ইনটু এত এরপর হচ্ছে এটা কত ছিল 6 ml 0.04 K2 Cr2O7 তখন এখানে কত আসে দেখো 6 0.04 এই হচ্ছে 6 কত আসে দেখো তো এটা কত গ্রাম আসে হিসাব করে আমরা বলো পরে লিখবে এটা কত আসে দেখো বুঝছেন না কি করছে জি ভাই কত আসে দেখো তো 0.0804 তাহলে লোহার পরিমাণ নোয়াখালী জিতে গেছে মনে হয় নোয়াখালীর দল আছে দিকে কত আসে দেখো ভাগ দাও তো কত আসে 0.53% তার মানে কোনটা বেশি নোয়াখালীর নোয়াখালী ভালো হ্যাঁ তো এটা নিচে এরপর আমরা কি লিখবো যে যেহেতু নোয়াখালীর নমুনায় লোহার পরিমাণ বেশি পাওয়া যায় সুতরাং ওই সেতু নির্মাণের ক্ষেত্রে ব্রাজিল অপেক্ষা নোয়াখালী হতে লোহা আমদানি করা কি অধিক লাভজনক লাভজনক। বুঝছি আমরা লেখো স্যার আপনার ব্রাজিলকে হারাবে গেছে